আজকে আমাদের বাড়িতে পূজা করব। সেটা হলো বুড়ি পূজা। আমার মা হয়েছে তো এখন অবধি এই পূজাটা দেওয়া হয় নাই, তো এই পূজাটা নাকি করতে লাগে। তো যাই হোক, এই পূজায় কিচ্ছুই না, খালি কলা পাতা, বড়াইয়ের ডাল, খই, মুড়ি, কলা, এসবই। আর ফল টল কিচ্ছু লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো। আজকের বারটা হইল সোমবার। এখন মোটামুটি 6টার মতন বাজে। তো এই যে সকালে স্নান করে রেডি হয়েছি এখন আর কি পূজা করব বলে। তো আমি আর শাশুড়ি মা মিলে পূজাটা করব আমার মামামের জন্য। এটা করতে লাগে। পূজা করার পরে আবার মন্দিরে যাব সবাই মিলে, কারণ আজকের দিনটা নাকি ভালো, তো সবাই মিলে মন্দিরে যাব। তো এই যে কলা পাতার মধ্যে খইগুলো দিয়ে দিচ্ছে, তার সাথে আমিও দিব। এটা হলো আমার শাশুড়ি মা। তো এই যে শাশুড়ি মাই পূজাটা দিবে, আমিও দিব তার সাথে, কারণ উনি তো বড়, সেজন্য উনি আগে সব কিছু করতেছে, তারপর আমি করব। তো এদিকেও আমি প্রসাদগুলো দিতেছি। পূজাটা বুঝি সবাই করে যখন বাচ্চা হয়। তো আমারও তো অনেক দিন হয়েছে, কিন্তু পূজাটা দেওয়া হয় নাই। তো আজকে একটা ভালো দিন দেখে এই যে পূজাটা দিচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন ভালো থাকে আর সুস্থ থাকে, এটাই চাই, আর কিচ্ছু চাই না। তো এই যে এই পূজাতে লাগে মলা, খই, চিড়া আর একটা ঝালের গুঁড়া। তো যাই হোক, এই পূজাটা কার কার আছে তো কমেন্টে জানায়ও। আর গুড় লাগে, আর কিচ্ছুই লাগে না। তো এদিকে তাড়াতাড়ি করে সকালে পূজাটা করে নেই, তারপর সবাই মিলে মন্দিরে যাব। ঘোড়ার ডাল্লা কইতে আনছে।
শাশুড়ি বলে ফোন করে কও কথা নিতে কও আমার বলে কও হে নিয়ে টাকাটা আনি বলি বলবো কিসে এরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমরা সবাই মিলে তো রেডি হইতেছি, এখন মাথাটা আশ্রানো হইলো, তো শাড়ি পরে যাব মন্দিরে। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো ওই যে বর পিছনে, তো বর একে আসতেছে। তো এই যে এটা হলো আমার শ্বশুর, ওই যে শাশুড়ি আগে আমার জিজ্ঞাসা মেয়েকে কত নিয়ে নেই যাচ্ছে। আমার মা যখন রাস্তার বাইরে না চুপচাপ করে থাকে, ও একটু কান্নাকাটিও করে না। দেখতে পাচ্ছ কত চুপচাপ হয়ে গেছে। তো এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, এদিকে মেয়ের জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ এত গরম দিয়েছে সেটা পরে আর থাকতে পারতেছিল না। এই যে প্রসাদ নেওয়ার পরে ঠাকুরের কোলে দিয়ে দিয়েছি ওকে আশীর্বাদ করার জন্য। ওর নামে আজকে পূজা করেন যেহেতু, তো ওকে একটু আশীর্বাদ করানোর জন্য। তো এই যে ঠাকুর মশাই কোলে দিয়ে এই যে তারপর আমাদের পূজা টুজা দেওয়ানো হয়ে গেছে। এখন আর কি বসে এই যে আড্ডা মারতেছি। এত শান্তির জায়গা মন্দির, তো কিছু ফটো উঠেছি, তো তোমাদের লগে শেয়ার করি ফটোগুলা।